আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তৈরি করব বোয়া ভর্তা। শুকনো মরিচ ভেজে নিয়েছি, পটল ভর্তা বানাবো, চিংড়ি মাছের গুঁড়া, ধনিয়া পাতা, কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি, ডাল সিদ্ধ, বেগুন, পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এখানে রসুন ও পেঁয়াজ একটু বড় করে নিয়েছি। পটল আর চিংড়ি মাছ পাটায় ভেজে নেব। এখন চলে যাচ্ছি ভর্তা বানাতে। এখানে শিলপাটায় আজকে আমি তৈরি করব। 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম এবং রসুন ও পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পটলগুলো নিয়ে নিলাম। এই তো আমার বাটা শেষ হয়ে গেছে পটলটা। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এখন আমি চিংড়িটা ভর্তা বানাবো। দিয়ে দিয়েছি মরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর চিংড়ি। এখন ভালো করে বেটে নিতে হবে। এখন আমি বোয়াটা বানিয়ে নেব। এখানে আদা ও রসুন কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ। আমি আদা রসুন বাটা দিইনি। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো একটি তেজপাতা, অর্ধেক করে 2 ভাগে ভাগ করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম চাল আর আলু। আমি একটু আলু দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে দেবেন। একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে এখন গরম পানি দিয়ে দেব। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। ও দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার বোয়াটা প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমি চলে যাব হাতে বানানো মাখা ভর্তাগুলো বানাতে। দিয়ে দিয়েছি লবণ, 2টা শুকনো মরিচ দিয়ে ম্যাশ করে নেব আগে। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ডালটা আগে ভর্তা বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, দিয়ে সরিষার তেল দিয়ে দেব। এই তো ডাল ভর্তাটা হয়ে গিয়েছে। এখন বানিয়ে নিব বেগুন ভর্তা। দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দেবো একটু সরিষার তেল। এখন বানিয়ে নিব কচুরমুখী ভর্তাটা। একই প্রসেসে একটি একটি করে ভর্তা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালোই তো হয়ে গেছে আমার 5 রকম ভর্তা। বোয়া হয়ে গিয়েছে। এই দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি পরিবেশন করলাম। এই দেখেন, ভালো লাগলে বাসায় বানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।